আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে বলছিলাম যে ফরের আমি ম্যাক্সিমামগুলাই 2টা করে ভিডিও দিচ্ছি, 5টা করে নিয়ম দিই, ইনশাল্লাহ এটাই কভার হয়ে যাবে। হ্যাঁ, তো ফরের আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করতেছি। দেখেন আমি 5টা করে ভিডিও দিচ্ছি, তো এই 5টা ভিডিওর মধ্যে আগের ভিডিওতে 5টা দিয়েছিলাম না, তো এবারে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। দেখেন এই যে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি একটা করে সলিউশন দেওয়ার সময় একটা করে স্টার চিহ্ন দেই, তাই না? তো দেখেন লেখা আছে সারা অ্যাক্ট ড্যাশ সিয়াম, তার মানে কি সিয়ামের পরিবর্তে কি সারা অভিনয় করবে। তাহলে এই যে একজনের পরিবর্তে যে একজন কাজটা করবে, তাহলে এই সেন্টেন্সে অর্থ যদি পরিবর্তে দেয় তাহলে তার সেখানে কি বসে? সেখানে হচ্ছে ফর বসে। তাহলে আমরা লিখে নিব পরিবর্তে। তাহলে পরিবর্তে অর্থ দিলে কি দেবো? আমি ফর দেবো। এরপরে দেখেন আই হ্যাভ বট, আমি কিনেছি ইট, আমি কিনেছি 10 টাকা 10 টাকা দিয়ে। তাহলে আমি একটা জিনিস কি কিনছি? আমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনছি। তাহলে দেখেন আমি যদি যেমন এই মার্কারটা আমি কিনছি না, মার্কারটা আমি অবশ্যই কিনছি, তাই না? মার্কারটা কি আমাকে এমনি দিচ্ছে? আমাকে কি বলছে যে আপনি তো টিচার মানুষ, ইউটিউবে বিনামূল্যে ক্লাস নেন, তো আপনাকে এই মার্কারটা ফ্রি দিলাম? আমাকে কিন্তু কেউ বলেনি। আমাকে কিন্তু এই মার্কারটা 40 টাকা দেয়া কিনতে হয়েছে, তাই না? তা আমি যদি দিতাম যে আই হ্যাভ বট মার্কার গ্যাপ 40 টাকা, এরকম হতে পারতো, তাই না? তো যাই হোক, যদি কোনো বিনিময়ে সেন্টেন্সের অর্থ যদি কোনো বিনিময় প্রকাশ করে, আমি টাকা দিয়েছি, টাকার পরিবর্তে আমাকে মার্কারটা দিয়েছে, তাহলে একটা বিনিময় হলো। তো যখন বিনিময় হবে, তো বিনিময় বুঝাইলে সেই জায়গায় আমি কি দিব? আমি ফর দিব। তাহলে আমি কি লিখবো এখানে? সেন্টেন্সের অর্থ বিনিময় দিলে, সেন্টেন্সের অর্থ কি? সেন্টেন্সের অর্থ বিনিময় দিলে আমি কি দেব? সেইখানে আমি ফর দিব। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বারটা কেন এখানে ফর বসবে? এখানে লেখা আছে লুৎফা স্টার্স ড্যাশ বগুড়া। তাহলে দেখেন লুৎফা কি করলো? বগুড়া যেতে আরম্ভ করলো। তাহলে এই যে একটা স্থানের উদ্দেশ্যে যে বের হলো, একটা স্থানের উদ্দেশ্যে যে রওনা হলো, এই জন্য কিন্তু এখানে কি হবে? ফর বসবে। তাহলে আমি এখানে রুলটা কি লিখবো? নিয়মটা কি? যে স্থানের উদ্দেশ্যে। ক্লিয়ার? বোঝা গেছে ডিয়ার স্টুডেন্টরা? তোমরা কি সবাই বুঝতে পারছো যে আমি কেন এখানে ফর লিখছি? আমি কিন্তু এখানে এই জন্য ফর লিখছি যে দেখো লুৎফা স্টার্স ড্যাশ বগুড়া, মানে লুৎফা হচ্ছে কোনো বগুড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। তোমরা বুঝতে পারছো? যদি না বুঝো আমার কমেন্ট সেকশন আছে, অবশ্যই ইনশাল্লাহ সেখানে কমেন্ট করবা, ঠিক আছে? এরপরে দেখো পরবর্তী যে নিয়মটা, হোয়াট ডাজ দ্য ব্লু স্ট্যান্ড। দেখো আমি তোমাকে এই জাতীয় সেন্টেন্সের কোনো অর্থও জানা লাগে না, তোমাকে একটা টেকনিক শিখাই দেই। সাধারণত তুমি যখন দেখবা যে একটা সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে ডাব্লিউএইচ কোনগুলো? হোয়াট, হুইচ, হুম, হাউ, হোয়াই, এগুলা, ঠিক আছে? যখন দেখবা যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো হচ্ছে ডাব্লিউএইচ সাধারণত ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোনো হচ্ছে একটা সেন্টেন্স শুরু হয়েছে, আর মধ্যে একটা কালারের নাম আছে, মধ্যে একটা যে কোনো একটা রঙের নাম আছে, তার মানে সেখানে সাধারণত কি হয়? ফর হয়। কথা বুঝতে পারছো? এই দেখো এই রুল নিয়মটা কি জানো? নিয়মটা হচ্ছে যে সেন্টেন্সের অর্থ যদি কোনো প্রতীক, কোনো একটা বিশেষ প্রতীক বুঝায়, তাহলে বিশেষ একটা কি? কোনো বিশেষ প্রতীক বুঝাইতে, তাহলে বিশেষ প্রতীক বুঝাইতে আমি কি দিব? সেখানে আমি অবশ্যই ফর ইউজ করব, ঠিক আছে? পরবর্তীটা দেখো, গ্যাপের পরে আছে এক্সাম্পল, মানে কি? উদাহরণস্বরূপ। তারপরে একটা সেন্টেন্স থাকতে পারে। তো তোমার এত কিছু ভাবার দরকার নাই। তুমি যখন হচ্ছে প্রিপোজিশন করতে যাইবা, তুমি যখন দেখবা যে গ্যাপের পরে এক্সাম্পল লেখা আছে, তুমি তার আগে এমনি ফর দিও, ঠিক আছে? তাতেই হবে ইনশাল্লাহ। তাহলে এই যে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা এটা এইভাবে লিখতে পারি যে উদাহরণ দিতে, উদাহরণস্বরূপ, ঠিক আছে? উদাহরণস্বরূপ বুঝাইতে ফর বসে। তাহলে আমরা মোট টোটাল কয়টা নিয়ম শিখলাম? এই ভিডিওতে 5টা নিয়ম শিখছি। কি কি নিয়ম শিখছি দেখো? একটা হচ্ছে যদি একজনের পরিবর্তে, দেখো এখানে সিএমের পরিবর্তে সারা অভিনয় করবে, তাহলে এই যে পরিবর্তে বুঝাইতে ফর বসে। তারপরে এই যে এখানে তুমি 10 টাকা দিয়ে কিছু কিনছো, তাহলে টাকার বিনিময়ে তুমি পাইছো, তাহলে বিনিময়ে বুঝাইতে তোমার ফর বসবে। তারপরে দেখো যে এখানে দেখো লুৎফা বগুড়ার দিকে রওনা হয়েছে, তাহলে কোনো স্থানের উদ্দেশ্যে তুমি রওনা হয়েছো, তাহলে সেই ক্ষেত্রে তোমার ফর বসবে। তারপরে আবার দেখো সেন্টেন্সের অর্থ যখন কোনো একটা প্রতীক নির্দেশ করে, তাহলে প্রতীক অর্থে তোমার কি বসে? প্রতীক অর্থে তোমার ফর বসে। তারপরে কি বললাম? গ্যাপের পর যে এক্সাম্পল থাকে তার আগে ফর বসে। তো আর সবচেয়ে বড় কথা, আমার প্লে লিস্টে এগুলো সবগুলোই থাকবে ইনশাআল্লাহ। আর তোমরা একটু যদি সম্ভব হয় আমার এই যে যারা তোমরা ইংরেজিতে দুর্বল আছো,
এই চ্যানেলটা একটু যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে লাইক দিও, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিও, ঠিক আছে? আমি এই যে কষ্ট করে ভিডিওগুলো বানাই, আসলে লাইক দিলে আসলে হয় কি মানে একটু মানে ইনকারেজ বা শর্ট এন্ড বাড়ে। তো যাই হোক, সবাই ভালো থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।